বল মন বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল। সুখ পাখি গেছে উড়ে চেনা পথ ভুল করে, আমি একা দূরে বহু দূরে। শ্রাবণ আকাশটা অভিমানী মনটা এক নদী হলো দু চোখে। কে যেন আমাকে একাকী রাখে। বল মন বল কে সুখী বল।
বিসমিল্লাহির রহমানির রহিম। রাহাত চৌধুরীর কনিষ্ঠ কন্যা দিয়া চৌধুরীর সাথে আফজাল রহমানের একমাত্র পুত্র সজল রহমানের সঙ্গে 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আমার ওকালতিতে 3 জন সাক্ষীর মোকাবেলায় আপনার বিবাহের এজেন্ট দিলাম। আপনি রাজি আছেন? বলেন কবুল। কবুল। আপনারা সবাই শুনছেন? কবুল বলুন। কবুল। আবার কবুল বলুন। কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সিগনেচার করেন এই জায়গায়। রাজ সাহেব, আপনার মেয়ের সাথে কথা বলবো, চলুন। আসেন আসেন, হুজুর আসেন। এগিয়ে বসুন। আসসালামু আলাইকুম। না, শুরু করেন। আপনি বসেন, বসেন, এখানে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফজাল রহমানের একমাত্র পুত্র সজল রহমানের সাথে 5,01,000 টাকা দেনমোহরে আমার ওকালতিতে 3 জন সাক্ষীর মোকাবেলায় আপনার বিবাহের এজেন্ট দিলাম। বলুন কবুল। কবুল বলুন না। দাদু বলো, কবুল বলো। দাদু, দাদু বলো, কবুল বল। শোন, আজ থেকে কিন্তু তুই আমার বউ। কাগজে সাইন করলে বুঝি বউ হয়ে যায় না? ধ্যাৎ, চল। নাদিয়া, আমি আর পালাবো না। দিয়া, 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 আমার জন্য অপেক্ষা করবি তো? হ্যাঁ দিয়া, বল বল দিয়া, আমার জন্য অপেক্ষা করবি? আমাকে শুধু এই সান্ত্বনাটুকু নিয়ে যেতে দে। তোর জন্য আমি অপেক্ষা করব। জানিস দিয়া, বাবার জন্যই কিন্তু আজ আমি সন্ত্রাসী, আজ আমি খারাপ। বাবা কখনোই আমাকে আদর করে, কখনো আদর করে, শুধু শাসন করেছে। আর কেউ না জানুক, তুই তো জানিস
না দিয়া, তুই কাঁদবি না, তুই কাঁদবি না দিয়া। তুই কাঁদলে আমার বুক ভেঙে যায় দিয়া। এটাকে আমি সবসময় আমার কাছে রেখেছি। আমি 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 যেখানে গেছি এটাকে রেখেছি। এটা হচ্ছে আমাদের কোর্ট ম্যারেজের কাগজ। এটা তোর কাছে রাখ। আমি যাই দিয়া। আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবা। চলো আসুন। বেশার কিছুই খাওয়াতে পারলাম না। কি বলেন, এর চেয়ে বেশি আর কি খাওয়াবেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে। আয় বাবা, হ্যাঁ আন্টি একটু কথা বলবে তোমার সাথে। আচ্ছা ডাক, আন্টিকে ডাক। আবার কত আসবো, কত খাওয়া দাওয়া। না, আচ্ছা তো আপনি যাবেন কবে আমার বাসায় বলুন? যাবো একটু এই বুট কাজ করে নিয়ে একটু। হ্যাঁ বেশে হ্যাঁ আমরা তাহলে এখন আসি। উঠে চলো। হ্যাঁ যাবেনি তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই শান্তু বাবা, তুই ওনাদেরকে নিয়ে একটু আগা। আচ্ছা আমি এদিকে এদিকে তারা দিই। আচ্ছা ঠিক আছে। আসি। আচ্ছা 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 দাদি তুমি আসো। যাও যাও। ওই তাড়াতাড়ি করো। কি হলো, দেরি করছো কেন? নিয়ে আসো। কান্নাকাটি করিস না। চল দেরি করিস না, চল। যাক, ভালোভাবে সবকিছু হয়ে গেল, এটাই বড় কথা। হ্যাঁ চলে গেল মেয়েটা।
এতদিন ঘরে ছিল, ভাবটা ভরা ভরা ছিল, এখন কেমন শূন্য শূন্য, একটা ফাঁকা ফাঁকা লাগছে আমার। অফিসার, আপনি আমার বাড়িতে? আপনি কি রাহাত চৌধুরী? হ্যাঁ। আপনার এক ছেলের নাম কি শান্ত? হ্যাঁ, এই যে শান্ত। শান্ত, ইউ আর আন্ডার অ্যারেস্ট। রানা চৌধুরীর স্ত্রী মোহনাকে খুন করার দায়ে আপনাকে আমরা সন্দেহ করছি। আপনি আপনি কি বলছেন? আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। অফিসার, শান্ত কোনো খুনটুন করেনি, ও ধরনের ছেলেই না। ওকে ভ্যানে তোলো। না না না, একটু দাঁড়ান, আমি একটু কথা বলি। বাবা, আমি কিছু জানি না বাবা, আমি ইনোসেন্ট, আমি জানি না উনি কি বলছেন। ভাইয়া তুমি কিছু বলো না। আমি তো আপনি কথা বলছি, একটু কথা বলতে দেন আমাকে। ইউ বিলিভ মি না, আমি তো কিছু জানি না। দেখো ওনারা কি বলে, আমি মা দেখো, তুমি তো জানো আমি খারাপ কোনো কিছু করিনি। দেখো ওনারা আমাকে নিয়ে যেতে চাইছেন, কিন্তু আমি তো, আচ্ছা তোমরা কিছু একটা বলো না। অফিসার, এই রানা চৌধুরী কে তাকে তো আমরা চিনি না। তার স্ত্রীর খুনের সঙ্গে আমার ছেলের সম্পর্ক কি, আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি থানায় এলেই সব কিছু জানতে পারবেন, আপনার ছেলেই সব কিছু বলবে। চলো। আরে এই দাও। তুমি রানা চৌধুরীকে চেনো? চুপ করে থেকো না, বলো তুমি চেনো? নীল রাতে মেঘ এলো, তারাগুলো নিভে গেল, আমি আজও বড় এলো মেলো। দক্ষিণ বাতাসটা কত চেনা মুখটা, ঝড় তোলে কেন এই বুকে, কে যেন আমাকে কাছে ডাকে। বল মন বল, কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা